বেলপাহাড়ি ব্লগের সেকেন্ড পার্টে আমি তোমাদের বেলপাহাড়ির বেস্ট সাইট সিনগুলো ঘুরিয়েছিলাম, যেমন ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস, কেতকি লেক, কেতকি ওয়াটারফলস, কাঁকড়াঝোড়, লালজল গুহা, আর লাস্টে তোমাদের দেখিয়েছিলাম পাহাড়ি ড্যান্স। জানিয়েছিলাম এখানের নেচার, ওয়েদার, রোড কন্ডিশন, এরম নানান ডিটেলস। যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো, ভালো লাগবে। আজকে আমাদের ট্যুরের ডে 3। ওয়েলকাম টু দ্য থার্ড পার্ট অফ ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুর। আজকের ব্লগে আমরা বেলপাহাড়িতে আর যে কটা সাইট সিন ঘোরা বাকি আছে সেগুলো ঘুরব, যেমন ঘাগড়া ওয়াটারফলস, তারাফেনী রিভার ব্যারেজ, সাদা পাহাড় অ্যান্ড এখানের খাওয়া দাওয়া, ওয়েদার, রাস্তাঘাট সব কিছুর ডিটেলস তো থাকছেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 3 আর আমরা কালকে রাতের বেলা কাঁকড়াঝোড় থেকে ঘুরে আমরা আবার ফিরে এসেছি বেলপাহাড়িতে আছি আমরা বিনাপানি হোমস্টেতে। তো চলো, কালকে আসলে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি, মানে হোটেলটা তোমাদের ঘোরানো হয়নি। তো চলো আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটু পরেই আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। এখান দিয়ে বেরিয়ে আমরা একেবারে বেলপাহাড়ি আর যে কটা সাইট সিন আছে সেগুলো ঘুরে তারপরে আমরা কলকাতার দিকে রওনা হব, বা সবাই বলছে যে আরও অন্য কোথাও যাওয়ার, ঘাটশিলা বা অন্য কোথাও যাওয়া যায় কিনা দেখবো টাইম থাকলে, নাহলে কলকাতার দিকেই ফিরব। চলো ভিডিওটা আজকে শুরু করা যায়। এইটা হচ্ছে বিনাপানি হোটেল, নিচে ভালোই গ্যারেজ আছে, ছাউনি আছে, আর এটা হচ্ছে 2 তলা আর বেশ ভালো ভালো বড় বড় রুম আছে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখা। হোটেলটা একদমই নতুন বলা চলে, সব কিছু ক্লিন ছিল আর রুমগুলো বেশ বড়সড় ছিল। প্রত্যেক রুমেই এসি আছে, সেটা অপশনাল, আর সব রুমেই টয়লেট আছে, যা ছিল ক্লিন অ্যান্ড মেনটেন। আমরা দুটো রুম নিয়েছিলাম, পার রুম পড়েছিল 700 টাকা করে। হোটেলের পাশেই অনেক ভালো ভালো খাবারের দোকান আছে, আর বেলপাহাড়িতে যে কোনো খাবার বেশ ভালোই লাগছে খেতে। সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম। কি খাচ্ছিস? লুচি, ঘুগনি। সকালবেলা ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে পড়ব হচ্ছে বেলপাহাড়ির ফেমাস যেটা স্পট ঘাগড়া ওয়াটারফলস দেখতে। আরও অনেক কিছু আছে ঘোরার, সেইখানে যাব। তো ব্লগটা আজ এখান দিয়ে স্টার্ট করছি, চলো। আজকের সবার ফার্স্ট আমরা যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলস দেখতে। বেলপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে এর ডিস্টেন্স 13 কিলোমিটার। টাউন থেকে একটু ভিতরে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তারপর লালমাটির রাস্তা পেরিয়ে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। চলে এলাম ঘাগড়া ওয়াটারফল বা ঘাগড়া লেকের দিকে। এখানে পিকনিকও করা হয়, পিকনিক স্পট আছে এখানে। চলো এবার ঘুরে আসি। পার্কিং জোন আছে, এই পাহাড় দিয়ে নেবে এইখানে তোমরা গাড়ি রাখতে পারো। এখানে বিশাল জায়গা আছে, এখানে পিকনিকও করতে পারো, পুরোটা জায়গা। আর সামনেই আছে লেক, আর ওই দিকে আছে ঝর্ণা। চলো জয়। ওয়াও, বর্ষাকালে আসার কারণে পাহাড় বা ঝর্ণা দেখার যে মজা, সেটা আমরা পুরোপুরি উপভোগ করতে পারছি প্রত্যেকটা স্পটে। চারিদিকে পাথুরে টিলা, মাঝখান দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, সিনারিটা বেশ সুন্দর, ফটোশ্যুট ভালো হয়। এত জলের স্রোত, শুধু যে জল যাচ্ছে তা তো নয়, এর মধ্যে দিয়ে প্রচুর মাছও বয়ে যাচ্ছে। কিশোরী বসে আছে, রাধারানী বাবা এদিকে সরেছে, বাবা বলছে ফটো। চারিদিকে সবুজে ঘেরা পাথুরে উপত্যকা আর বয়ে চলা স্রোতের আওয়াজ, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্স। আমিও এখানে অনেক ফটোশ্যুট করেছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা আছে, গিয়ে ফলো করতে পারো। চলো এবার একটু মাছ ধরা দেখি। এখানকার জেলেরা স্রোতের মুখে জাল বেঁধে রেখেছে, 1-2 মিনিট অন্তর অন্তর বেশ ভালো ভালো মাছ উঠছে। একটা মাছ বাপাচ্ছে, ওই মাছ ভেতরে আছে।
জলটা কিন্তু বাড়বে। এই জায়গাটা মানে চারদিকে পাথর, ঝর্ণা জল, এত সুন্দর লাগছে। মানে রিল ফটোশ্যুটের জন্য দারুণ একটা জায়গা। বিশেষ করে ঝর্ণা বা এরকম জায়গা ছবি তোলার জন্য ভালোই। এই জায়গাটাও খুবই সুন্দর লাগছে। একটু মেঘলা হলে বা হালকা রোদ হলে খুবই ভালো হয়। তো অনেকক্ষণ ছবি টবি তোলার পর আমরা আবার এখান দিয়ে বেরিয়ে যাব, অন্য ডেস্টিনেশনে যাব। তো কেমন লাগছে আমার সাথে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে সব কিছু ডিটেলস সবাই জানতে পারে, ঠিক আছে? চলো এবার এখান দিয়ে বেরোনো যাক। এই এই টোকাটা দো। এই দিক দিয়ে ভিউটাও জাস্ট সুন্দর লাগছে। এইখান দিয়ে মেন ভিউটা দেখা যাবে। ওইখানটা তো পাহাড়ের উঁচুতে, মানে পাহাড় বলছি, ওই পাথরের উঁচুতে। এই জায়গাটা বেশ সুন্দর, জলটা আসছে, ভালো লাগবে দেখতে। ওই দেখো, আমরা যখন এখানে আসি তখন আমাদের এই দিকটাতে আসতে দিচ্ছিল না, কারণ এখানের গাছে গাছে প্রচুর মৌমাছির চাক আছে। যারা মধু নিতে এসেছিল তাদের মৌমাছি তাড়া করেছে, আর সবাই এই জলের মধ্যে ডুবে বসেছিল। এখন ব্যাপারটা নর্মাল হয়েছে, তাই চলে এলাম। এখন আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তারাফেনী রিভার ড্যাম দেখতে। এসে গেছি আমরা তারাফেনী রিভার ড্যামের কাছে। ঘাগড়া ওয়াটারফল থেকে এর ডিস্টেন্স 5 কিলোমিটার। এত সুন্দর হাওয়া চলছে, মানে আমাদের ঘুম চলে আসবে, এত ভালো লাগছে। চারদিকটা খোলামেলা আর দারুণ হাওয়া চলছে। আসলে আমাদের কপালটা ভালো, আমরা ভেবেছিলাম যে ঘোরা হবে না বৃষ্টির জন্য, কিন্তু কালকে থেকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। বৃষ্টি তো পড়ছে না, একদম ক্লিয়ার ওয়েদার, আর হালকা মেঘলা আছে। খুব রোদ হলে আবার কষ্ট হতো, তো ঠিকঠাক আছে। আর বেশ হাওয়া চলছে, ভাল লাগছে। এই হলো সেই তারাফেনী রিভার ব্যারেজ। এইখানে এখন জল আটকে রাখা হয়েছে, এই যে এখনো ছাড়া হয়নি। এই যে এইখানের যে কপি কলগুলো আছে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়েই এই যে এখানের যে এই লোহার যে স্ল্যাবগুলো আছে এগুলো তুললেই এখানের জল নিচের দিকে চলে যাবে। চলো ওই দিকে যাই। এইখানে দেখো কত মৌমাছির চাক করেছে, কত বিশাল। শুধু এইটাই না, এইটাতেও আছে, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে চাক করেছে বড় বড়। চারদিকে সিনারিটা কি সুন্দর লাগে। এখান দিয়ে অনেকটা উঁচু ড্যামটা, এইখান দিয়ে সেই লোক ওখানে মাছ ধরছে। এখান দিয়ে হালকা হালকা করে জল আসছে। ওই একটা শুধু লক গেট খোলা আছে, ওইখান দিয়েই জল আসছে সেই ওই মাথা দিয়ে। তারাফেনী রিভার ড্যাম দেখে 10 কিলোমিটার রাস্তা জার্নি করে আমরা এখন এসে গেছি সাদা পাহাড়। হ্যাঁ, অনেক ডেঞ্জারাস রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সাদা পাহাড়ে। সাদা পাহাড় নাম হচ্ছে সাদা সাদা পাথরগুলোর জন্য। পাথরগুলো পুরো মার্বেলের মতো সাদা, তো মনে হচ্ছে মার্বেল পাথরই, মার্বেল কিনা জানি না, পুরো সাদা পাথর, একদম ক্লিন। ওইদিকে আছে, মানে এইদিকের পাহাড়গুলো এরকম সাদা সাদা। তো উঠছি আমরা সাদা পাহাড়ের দিকে, দেখেছি। এইদিকে আমার বাবা আগেই এভারেস্ট জয় করে দাঁড়িয়ে পড়েছে। উত্তেজনার বশে আমাদের সাথে আমার দাদুও
পাহাড়ে উঠে গেছে। উপরের ওঠার পর দূরের গ্রাম, পাহাড়, গাছপালা আর সুন্দর ফ্রেশ হাওয়া সব মিলিয়ে হেব্বি লাগছে। উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ওই দিকে দূরে দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে উপর দিয়ে। কিছুক্ষণ হিল টপে সময় কাটিয়ে আমরা এবার ব্যাক করব বেলপাহাড়িতে। ওখানে গিয়ে চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চে আমরা নিয়েছিলাম সবজি ভাত। এখানে খাবারের দাম একটু হাই, কারণ পাহাড়ের কাঁচামালের দাম অনেক, কিন্তু খেলে মন ভরে যাবে। রান্না যেমন সুন্দর, পরিবেশনটাও সুন্দর ছিল। দুপুরবেলা বেলপাহাড়ির একটা হোটেলে লাঞ্চ হয়ে গেল, আর লাস্টে নিয়ে নিয়েছি একটা থামস আপ। গাড়িতে খেতে খেতে যাব। তো এবার আমরা এখন প্ল্যান করেছি বেলপাহাড়ি ছাড়িয়ে, আমাদের তো বেলপাহাড়ি সব ঘোরা কমপ্লিট হয়ে গেল, বেলপাহাড়ি ছাড়িয়ে আমরা তাহলে এখন চলে যাব। এখন বাজে ঠিক দুপুর 2:30। এখন চলে যাব আমরা ঘাটশিলার উদ্দেশ্যে। কালকের দিনটা পুরোটা ঘাটশিলা ঘুরবো। আজকে যেতে টাইম লাগবে, হয়তো সন্ধ্যে হয়ে যাবে, আজকে আর কিছু ঘোরা যাবে না। আজকে ওখানে হোটেলে থাকবো, কাল সকালবেলা সারাদিন ঘাটশিলা ঘুরে ডাইরেক্ট কলকাতার দিকে ফিরবো। তো চলো। বেলপাহাড়ি থেকে ঘাটশিলার ডিস্টেন্স 45 কিলোমিটার। তো এক্সেলেটারে পা রেখে বেলপাহাড়িকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। পাহাড়ি এলাকায় যেখানেই যাচ্ছি আর যে রাস্তা দিয়ে ক্রস করছি, যে দিকেই তাকাচ্ছি সুন্দর ভিউ, মানে তুমি কখনোই ড্রাইভ করতে করতে বোর হবে না। এক একটা রাস্তা, মোড়, গলি, এক এক রকমের এক্সপিরিয়েন্স। আর এখানে না আছে এত গাড়ি, না আছে শহরের জ্যাম, কোলাহল, শুধুই শান্তি। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে যে হাইওয়েগুলো, এইগুলোর আবার এক আলাদাই সুন্দর অনুভূতি। মানে এক এক জায়গায় এক এক রকম সিন। যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার করে ঢুকে পড়েছি ঝাড়খণ্ড স্টেটে। এখন এখান দিয়ে ঘাটশিলার টাউন খুব একটা দূর নয়, কাছে। পাহাড়ি থেকে 48 কিলোমিটার জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট এসে পড়েছি ঘাটশিলাতে। তো চলো। বিকেলবেলা চায়ের কাপে চুমুক দিয়ে আজকের ব্লগটা এন্ড করলাম। কালকের ব্লগটা পুরোটাই থাকছে ঘাটশিলার উপর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফিরছি নেক্সট পার্ট নিয়ে। আজকের জন্য গুড বাই।